প্যালেস্টাইন একটি পবিত্র ভূমি, কিন্তু আজ সেখানে বইছে রক্তের ধারা। মুসলিম উম্মার হৃদয় যখন ব্যথিত, তখন প্রশ্ন জাগে, এই অন্যায়ের শেষ কোথায়? আমরা খবর দেখি, আমাদের চোখে পানি চলে আসে, কিন্তু অনেকেই জানি না এর পেছনে ইসলামের ভবিষ্যদ্বাণী কি বলছে, ভবিষ্যতে কি ঘটবে এই প্যালেস্টাইনে। আমরা সবাই জানি প্যালেস্টাইনের অবস্থা এখন ভয়াবহ। 2025 সালের শুরু থেকেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দমনপীড়ন আরও বেড়েছে। গাজা স্ট্রিপে প্রতিদিন বোমা পড়ছে। সবকিছু দেখে মনে হয় এটা যেন 2025 না, কোনো এক ভয়ঙ্কর অন্ধকার যুগ। হাজার হাজার মানুষ ঘরছাড়া, এখন শত শত শিশুর প্রাণহানি হচ্ছে। কত মা সন্তান হারিয়েছে তার কোনো হিসাব নেই কারো কাছে। ইসরায়েলি হামলা শুধু সামরিক না, এটা একেবারে মানবিক বিপর্যয়। সেখানে খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে, সেটাই আজকের বাস্তবতা। ইসরায়েলি সেনাবাহিনীরা হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী শিবিরেও হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। আর দুঃখের ব্যাপার হলো, এসব দেখেও সমস্ত বিশ্ব চুপ। মুসলিম বিশ্বের অনেক দেশও শুধুই বিবৃতি দিচ্ছে, কিন্তু কাজ একবারেই শূন্য। জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা নিন্দা জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। এটা শুধু যুদ্ধ না, এটা এক ধরনের দখলদারিত্ব, মানবতাবিরোধী কার্যক্রম। এটা চলছে বহু বছর ধরে, কিন্তু এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইসলামে বায়তুল মুকাদ্দাস অর্থাৎ আল-আকসা মসজিদ, এই মসজিদের গুরুত্ব অনেক। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বোরাক যাত্রা এখানেই ঘটেছিল, মেরাজের রাত্রিতে। হাদিসে এসেছে, আল-আকসা ও এর আশেপাশের ভূমি বরকতময়। ইমাম মেহেদী ও দাজ্জালের সময়েও এই স্থান একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। ইবনে মাজাহ ও তিরমিজিতে বর্ণিত হয়েছে, শেষ যুদ্ধে মুসলমানরা একত্রিত হবে শামের দিকে। আর শাম মানেই সিরিয়া, লেবানন, জর্ডান ও প্যালেস্টাইন, এই অঞ্চল। হাদিসে ইঙ্গিত আছে যে শেষ জামানায় মুসলমানরা আল-আকসার জন্য যুদ্ধ করবে। ইমাম মেহেদী ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে প্যালেস্টাইন হবে একটি বড় সংঘাতের কেন্দ্র। আর এই সংঘাত হবে সত্য ও মিথ্যার মধ্যে, জুলুম ও ন্যায়ের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমাদের কাজ হলো সচেতন হওয়া, দোয়া করা, সঠিক তথ্য ছড়ানো এবং নির্যাতিত ভাইদের পাশে দাঁড়ানো। সবচেয়ে বড় কথা, নিজেদের ঈমানকে শক্ত করা, কারণ শেষ জামানার ফিতনা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আমরা কি করব? সবচেয়ে বড় কথা, আমরা অসহায় না। প্যালেস্টাইন আমাদের বিশ্বাসের অংশ। এ লড়াই শুধু মাটির নয়, এ লড়াই আকবিদার। হ্যাঁ, আমরা হয়তো সেখানে গিয়ে যুদ্ধ করতে পারছি না, কিন্তু আমরা দোয়া করতে পারি, আমরা সচেতনতা তৈরি করতে পারি, ভাইবোনদের পাশে থাকতে পারি, অন্তত আওয়াজ তুলতে পারি। তথ্য ছড়িয়ে দিয়ে দোয়া এবং সচেতনতা সৃষ্টি করে চাইলে বন্ধুর মতো পাশে দাঁড়াতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে পারেন, যেন সবাই জানে জুলুম কখনো চিরস্থায়ী হয় না।